ইসলামের বাণী বাংলাদেশের মাটিতে পৌঁছানোর যাত্রা শুরু হয়েছিল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। সেই সময়েই চারজন সাহাবী বাংলার মাটিতে এসেছিলেন ইসলামের বীজ রোপণ করতে। ইতিহাস অনুযায়ী হজরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো মামা চট্টগ্রাম, কক্সবাজার এবং বার্মার আরাকান অঞ্চল পর্যন্ত ইসলামের বার্তা পৌঁছে দেন। এমনকি ক্যান্টন চীনে আজও আছে তার নির্মিত একটি প্রাচীন মসজিদ ও কবর, যা এই ইতিহাসের জ্বলন্ত প্রমাণ। আরব বণিকরাও ইসলামের প্রচারে বিশেষ ভূমিকা রেখেছেন। অষ্টম ও নবম শতাব্দীতে তারা সন্দ্বীপ, রামু, রাজশাহী, পাহাড়পুর এবং কুমিল্লার ময়নামতিতে ইসলামের বাণী ছড়িয়েছেন। উপকূলীয় অঞ্চলের ভাষায় আজও আরবি শব্দের উপস্থিতি এবং লালমনিরহাটে ৬৯ হিজরির মসজিদের ধ্বংসাবশেষ এসব প্রমাণের অংশ। ভারত থেকেও সাহাবী হয়েছিলেন রতল আল হিন্দ, যিনি মদিনায় গিয়ে নবীজির কাছে ইসলাম গ্রহণ করেন। একইভাবে মালাবারের চেরম রাজারাও ইসলামে দীক্ষিত হন। পরবর্তীতে মধ্য এশিয়া ও পারস্য থেকে আগত সুফি দরবেশরা যেমন হজরত শাহজালাল, শাহ মখদুম, জালালউদ্দিন তাবরিজি প্রমুখ বাংলায় ইসলাম প্রচারে অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ১৩০৩ সালে হজরত শাহজালাল সিলেটে এসে অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন। তার চরিত্র, আদর্শ এবং দাওয়াতি শক্তিতে মুগ্ধ হয়ে হাজার হাজার হিন্দু ও বৌদ্ধ ইসলাম গ্রহণ করেন।